5 বছর ঘুমন 3 মাস জেগে ওঠেন। পুরো সরকারটাই কুম্ভকর্ণ, সাংসদও তার ব্যতিক্রম নয়। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন কুম্ভকর্ণ বলা হচ্ছে? গঙ্গাপাড়ের শহরে এই নিয়ে জোর গুঞ্জন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন রথীন চক্রবর্তী। তিনি আবার হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র। তৃণমূলে প্রসূন কি কাজ করেন সব কিছুই তার নখদর্পণে ছিল। তাই প্রচারে বেরিয়ে রামরাজা তলায় সরাসরি কটাক্ষ করেন তৃণমূল প্রার্থীকে। তিনি বলেন 3 বারের সাংসদ যতটা ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও ছাপিয়ে যায়। তিনি তো 15 বছরের মধ্যে যেমন 5 বছর সুযোগ পেলে 5 বছর ঘুমন এবং 3 মাস জেগে ওঠেন যে সেখানে আমায় ভোট দাও এই কথাটা বলার জন্য, আবার তারপরে স্লিপিং সিকনেসে চলে যান। বিজেপির অভিযোগ শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি প্রসূন। এসব কথা বলেন কেন আপনি বলছি আপনি এসব কথা বলেন কেন? হ্যাঁ, এরকম বাজে কথা কেন বলেন? আপনাদের ভদ্রতা জ্ঞান নেই? আপনি একটা কথাবার্তা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, আমাকে দেখার জন্য ছুটতেন তো ছোটবেলায় ফুটবল মাঠে। বিজেপির অভিযোগ হাওড়াকে জঞ্জাল নগরী বানিয়েছে শাসক তৃণমূল। শহরের কোনো কিছুতেই দেখা যায় না সাংসদকে। হাওড়াটা জঞ্জাল নগরীতে পরিণত করেছেন। রাস্তাঘাট ভেঙে চুরমার, আলো ফালো সমস্ত নষ্ট হয়ে গেছে। এখানেতে মা বোনদের যাওয়া আসার একটা অসম্ভব অবস্থা, সমস্ত দিক থেকে একটা নরক কুণ্ডে পরিণত হয়। অবশ্যই করে ভারত যদি আমি আশীর্বাদ পেয়ে সংসদে পৌঁছই, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে বেনারসকে চেঞ্জ করেছেন, গুজরাটকে চেঞ্জ করেছেন, সমস্ত বিভিন্ন জায়গায় আজকে আসাম পর্যন্ত যে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, সেই উন্নত পরিবর্তন জায়গা আমরা দেখতে চাই হাওড়ার জন্যে। অর্থনীতির পরিবর্তন চাই। আমরা হাওড়ার মানুষ ভিক্ষা চাই না, ওই 1000 টাকা 1500 টাকা চাই না। আমরা চাই হাওড়ার মানুষের কাজ চাই এবং ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবন চাই, স্বাস্থ্যের পুনরুজ্জীবন চাই এখানেতে। আজকে উনি বারবার কম্পেল করছেন স্বাস্থ্যসাথীর জন্যে। আজকে আইসক্রিমের দোকানে যেমন XYZ খোলা থাকে, খোলা থাক না, আয়ুষ্মান ভারতও নেওয়ার সুযোগ থাক, স্বাস্থ্যসাথীও নেওয়ার সুযোগ থাক। দেখুক মানুষ কোনটা পছন্দ সেইভাবে মানুষের ওপর গলা বন্ধ করে এই সমস্ত করা হচ্ছে কেন? এগুলোকে খুলে দেওয়া হোক, মানুষ তাকে অধিকার দেওয়া হোক। মানুষকে কখনো কারাগারে আটকে রেখে কোনো কিছু করা যায় না। প্রসূন বাবুর অবশ্য দাবি তিনি কাজ না করলে 3 বার জেতেন কিভাবে? তাহলে আমাকে কি করে 3 বারে জিত হয়? এটা তো সারাদিন করেছি। আর হাওড়ায় তো বেরোইনি, আমি কলকাতা যাইনি। বড় খেলা হলে কোনো সময় যাই। তৃণমূল প্রার্থীর দাবি বড় খেলা না থাকলে তিনি হাওড়া থেকে বেরোন না। আবার বিজেপির দাবি হাওড়ায় তাকে দেখাই যায় না। এখানেই এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, তাহলে কি তিনি সত্যি কুম্ভকর্ণ? দিনরাত ঘুমিয়ে কাটান। ভোটের মুখে এই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে প্রচারের প্রাঙ্গণ। এই বাকযুদ্ধ আপনার কেমন লাগে লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।